সরাসরি নজর রেখেছি আমরা মালদার চাঁচলে। আজ শুভেন্দু অধিকারীর সভা হাইকোর্টের অনুমতি সাপেক্ষে। সভায় জমায়েত বিজেপির নেতাকর্মীরা। কড়া নিরাপত্তায় মোড়া সভাস্থল, পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। 11 ফুট উচ্চতার মঞ্চ করা হয়েছে, মোতায়েন সিআরপিএফ পুলিশ। কর্মী সমর্থকেরা তারা জমায়েত হয়েছেন, তারা শুভেন্দু অধিকারীর বার্তা শোনার জন্য ছুটে এসেছেন চাঁচলে। সাম্প্রতিককালে বিরোধী দলনেতার যে কোনো সভায় হাইকোর্টের অনুমতি নিতে হয়, চাঁচলও তার ব্যতিক্রম নয়। হাইকোর্টের অনুমতি সাপেক্ষেই এই সভার আয়োজন। তার উপর রয়েছে আব্দুর রহিম বক্সির হুমকি, কিন্তু তারপরও মালদার চাঁচলের সভায় ভিড় করেছেন সনাতনীরা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের দুই প্রতিনিধি ইন্দ্রাশিস এবং আমাদের সঙ্গে রয়েছেন দীপঙ্কর। সরাসরি চলে যাব প্রথমে ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, আব্দুর রহিম বক্সির হুমকিও যে কোনো মানে রাখে না, একেবারেই পাত্তা দিচ্ছে না সাধারণ মানুষ, তা এই ভিড় বলে দিচ্ছেন। তারা আজ ঠিক কোন বার্তার আশায় জমায়েত করছেন? দেখো, একটাই তাদের আশা, একটাই তাদের ভরসা, শুভেন্দু অধিকারী এবং বিজেপি। এবং সেই বিজেপির ওপর ভরসা করেই তৃণমূলকে উৎখাত করার বার্তা দিতে এই মুহূর্তে এই ছবি করছে। একেবারে চাঁচলে কলমবাগান এলাকা রয়েছে, সেখানে আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছবেন। এবং শুভেন্দু অধিকারীর একটাই বার্তা, তৃণমূলকে উৎখাত, 26 পরিবর্তন। তাই তো 26 পরিবর্তনের ডাক দিতে আজকের এই সভা। অবশ্যই এই যে তৃণমূলের নেতারা বলছে, হুমকি দিচ্ছে, বলছে যে পাড়া ছাড়া করা হবে, ভয় লাগছে? ভয় পাচ্ছেন? ভয় কিছু না, কিসের ভয় করব? কি বলবেন তৃণমূলের নেতার বক্তব্য? আমরা যে বিজেপি পার্টি করে করব, আর ওদের হুমকিতে আমরা কোনো ডর খাই না, ভয় খাই না। আব্দুর রহিম বক্সিকে ভয় পাচ্ছেন না? না না না, আব্দুর রহিম বক্সিকে ভয় পাচ্ছেন না বলছেন যারা এসছেন তারা। আচ্ছা, আপনি তো অনেক দূর থেকে এসছেন। আব্দুর রহিম না না, কিসের ভয় লাগবে? আমরা ওখানে ভাবতে আছি, ভাবতে হ্যাঁ ওখানে ছাড়া করার কোনো ভয় পাচ্ছেন না? না। কোনো ভয় পাচ্ছেন না? কেন ভয় পাবো? স্বাধীনতার যুগে ফের কেন ভয় পাবো? তাহলে ওরা যদি আসে বাধা দেওয়া হবে? বাধা দিব কি দিব না ওটা পরিস্থিতি বুঝে করবো না। তার আগে ফের ভয় পাবো কেন? ভয়ের কোনো কারণ নেই, না। ফালতু ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে। অর্থাৎ ভয় দেখাচ্ছে। এবং আমি এগোনোর চেষ্টা করব, আরো এগোনোর চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, আরো যারা আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো এসছেন এখানে সভাতে। আচ্ছা, তৃণমূলের অনেক নেতা আছে, আব্দুর রহিম বক্সি, তারা বলছে, ভয় দেখাচ্ছে, ভয় দেখিয়ে বলছে যে পাড়াছাড়া করা হবে। ভয় লাগছে? না, ভয় লাগছে না। না, ভয় লাগছে না। ভয় লাগছে না? না, একদম ভয় লাগছে না। আমি একটু এগোনোর চেষ্টা করবো, আরো একটু এগোনোর চেষ্টা করবো, কথা বলার চেষ্টা করব। তৃণমূলের নেতারা তো বলছে যে ভয় দেখাচ্ছে আপনাদেরকে, বলছে পাড়াছাড়ি করা হবে। না, ভয় পাই না আমরা। ভয় পান না? বিজেপির ওপর ভরসা? বিজেপির উপর ভরসা। তৃণমূলের নেতারা তো ভয় দেখাচ্ছে, ভয় লাগছে? তৃণমূলের নেতাদের কথায় ভয় লাগছে? না না, কেন ভয় লাগবে? এই যে বলছে পাড়াছাড়া করা হবে। না, কিছু ভয় লাগছে না আমাদের। ভয় লাগছে না? না না, অর্থাৎ ভয় লাগছে না, সেই ছবি। এই মুহূর্তে একদম কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাচ্ছে চাঁচলের এই কলমবাগান এলাকায়। কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী আসবেন, কড়া বক্তব্য দেওয়া হবে। এই সভামঞ্চ থেকে ইতিমধ্যেই জুয়েল মুর্মু থেকে শুরু করে গোপাল চন্দ্র সাহা প্রজ্ঞাকে কিন্তু এই সভামঞ্চে উপস্থিত হয়েছেন। চারিদিকে স্লোগান উঠছে, মানুষের স্লোগান উঠছে, হাত দিয়ে কার্যত হাত তুলে তারা জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। আমি কথা বলবো, আরো কথা বলবো। বলছি, এই যে বিজেপির সবাই এলেন, তৃণমূলের নেতারা তো বলছে পাড়াছাড়া করা হবে, ভয় লাগছে নাকি? না না, কেন ভয় লাগবে? না, ভয় লাগবে না। কোনো ভয় নেই? কোনো ভয় নাই, ভয় নেই? কোনো ভয় নাই। কিসের ভরসায় বলছেন কোনো ভয় নেই? কোনো ভয় নাই। বিজেপি আসবে, 26-এ আসবেই, গ্যারেন্টি আসবে, আসবে ক্ষমতায়। আমি একটুখানি কথা বলার চেষ্টা করব। বিজেপি কি আসবে ক্ষমতায়? আসবে। আসবে 26-এ? 26-এ আপনারা পরিবর্তন চাইছেন? হ্যাঁ। পরিবর্তন চাইছে এই মুহূর্তে সাধারণ মানুষ। তারা পরিবর্তন চাইছে মালদার সভা থেকে চাঁচলের এই সভামঞ্চ। কিছুক্ষণ এখনো দেরি রয়েছে, 10 মিনিটের কাছাকাছি সময় পরে শুভেন্দু অধিকারী ঢুকবেন। তার আগে
এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। শম্ভুনাথ পাল যে ছবি তুলে ধরছে, চারিদিকে গেরুয়া পতাকা, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী কনভয় ঢুকবে, ঢোকার প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। শুভেন্দু অধিকারী কনভয় ঢোকার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে এবং মানুষজন তারা এখানে কিন্তু ভিড় করতে শুরু করেছেন। এই মুহূর্তে কড়া সিকিউরিটি ডেভেলপমেন্ট এখানে করা রয়েছে। তাকে সংবর্ধনা জানানোর জন্য মহিলা বিজেপি কর্মী যারা রয়েছে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং যে রাস্তা ধরে তারা আসবেন শুভেন্দু অধিকারী কনভয় ঢুকবে সেই রাস্তা ইতিমধ্যেই খালি করে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ সময় তারপরেই কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আসার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে, শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ সরাসরি ছবি, এই মুহূর্তে রিপাবলিক বাংলা শম্ভুনাথ পাল যে ছবি তুলে ধরছে, আমরা দেখতে পাচ্ছি চারিদিকে স্লোগান উঠছে এবং শুভেন্দু অধিকারী ঢুকছে এই মুহূর্তে তার কনভয় ঢোকার জন্য। এলাকা কার্যত রাস্তা, যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী আসবেন সেই রাস্তা কার্যত খালি করে দেওয়া হয়েছে এবং গেরুয়া পতাকা দিয়ে গোটা এলাকা, গোটা রাস্তা কার্যত ঢেকে ফেলা হয়েছে। চারিদিকে গেরুয়া ঝড়। এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে চাচলের এই কমল বাগান যে এলাকা রয়েছে সেই এলাকা থেকে। এই মুহূর্তে সভা মঞ্চে জুয়েল মুর্মু থেকে শুরু করে গোপাল চন্দ্র সাহা সহ একাধিক বিজেপি নেতৃত্ব তারা এখানে উপস্থিত রয়েছেন, একাধিক তারা বক্তব্য রাখছেন এবং শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য ভাষণ ইতিমধ্যেই কিন্তু দেওয়া হচ্ছে। প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষের ভিড়। শম্ভুনাথ পালকে বলবো একটু ভিড়ের ছবিটা তুলে ধরার জন্য। আব্দুর রহিম বক্সি যে বক্তব্য, যেভাবে হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, সেই হুমকিকে কোনোভাবেই ভয় না পেয়ে সাধারণ মানুষের ভিড় এই মুহূর্তে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে এবং যে রাস্তা ধরে শুভেন্দু অধিকারী আসবেন সেই রাস্তায় মহিলা বিজেপি কর্মীরা একেবারে হাতে ফুল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানানোর জন্য। এবং এই ভিড় কিন্তু বলে দিচ্ছে 26-এর বিধানসভা ভোটে পরিবর্তন চাই মানুষ, এবং সেই পরিবর্তনের লক্ষ্যেই আজকের এই সভা, পরিবর্তন সংকল্প সভা। ইতিমধ্যেই সিকিউরিটি ডেভেলপমেন্ট বাড়ানো হচ্ছে। হাইকোর্টের অনুমতিতে শুভেন্দু অধিকারী আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে দাঁড়িয়ে আব্দুর রহিম বক্সি কার্যত সাধারণ মানুষকে তারা ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, পাড়া ছাড়ার নিদান দিচ্ছেন। সেই নিদানে যাতে কোনোভাবেই কাজ না হয় সেই কথাই কিন্তু, সেই বার্তা আরো একবার চাচলের এই সভা থেকে সাধারণ মানুষজন তারা তুলে ধরছেন। শম্ভুনাথ পালকে বলবো ভিড়ের ছবিটা, সাধারণ মানুষের যে ভিড়ের ছবিটা, সে ভিড়ের ছবিটা একটু দেখানোর জন্য, যে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে মানুষজন তারা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানো হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এখানে তৈরি না হয় সেই কারণে পুলিশের ডেভেলপমেন্ট যেরকম বাড়ানো হয়েছে, সিআরপিএফ মোতায়েন রয়েছে এবং জয় শ্রীরাম স্লোগান উঠছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।